বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। বুঝেননি? আগ্রহী আর বিদ্রোহী, আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो नबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मसले का गुज़ फूल है, ये दुनिया एक मिसले का गुज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল, তৃতীয় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া, যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে। এই 4 গুণের মধ্যে প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? আর যে বাকি 2 গুণ আছে এটা বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না। আল্লাহর হক ঈমান আনো, আমল করো। বান্দার হক হইল ঈমান আমলের দাওয়াত, ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন। কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই, আখিরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুহাম্মাদের উম্মত বড় দামি, এদের মধ্যে 2টা গুণ থাকবে। এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য, 2 কাজের জন্য। এদের একদিকে উম্মতের মসজিদের দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই দায়িত্ব শেষ না, তোমার আহালকেও, মা বাবার আহাল সন্তান
প্রত্যেক স্বামীর আহাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবের আহাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ, সরকারের আহাল গোটা দেশের মানুষ, আর ওলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচলে হইব, দায়িত্ব আরো আছে না নাই? আহালকেও বাঁচাও। আব্বা যান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না ঠিক, সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন, ও সারা রাত কানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন 4 গুণ অর্জন করো, সময়টারে কাজে লাগাও। এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন, আসরের শপথ। আসরের এক অর্থ হলো সময়, সময়ের শপথ। সময়টারে কাজে লাগাও। এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম। দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে। 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই। 11 মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমাজানে। ঠিক নেই? কেন বলে রমাজানে সময়টারে বেশি মূল্যায়ন করছে, সারা রাত দোকান খোলা রাখছে, সময় দিয়েছে বেশি। 11 মাসে এই পরিমাণ সময় দেয় নাই। সময়টারে কাজে লাগাও, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাবা। দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো, এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে। সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সময়টা অপচয় নষ্ট করে নাই, সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে, এজন্য আজ প্রফেসর হয়েছে। ও যুবকেরা, তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত তাহলে কোনো বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারতো না, প্রফেসর হতে পারতো না। যাদের ইংরেজি বই লেখা পইরা তুমি এখন ইংলিশে কথা বলো, ওই বইটা তো আর একজনে লেখছে। খোঁজ নিয়ে দেখো ওই বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে। তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায়। সময়টারে মূল্যায়ন করো। আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, তাহলে আখিরাতের লাইনও দামি। কি তোমার মতো সময় নষ্ট করে নাই? আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাফেজে কোরআনরা, ওলামায়ে কেরাম সময়টারে কাজে লাগায়, একটা অযথা কথা বলে না। নামাজের সময় নামাজ, পর্দা রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, সময় কোরআন তেলাওয়াত করে। সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন। দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস, আসলটা পাবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন, সময়টারে কাজে লাগাই উনি মুমিন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি বাংলা ইংরেজি লাইনে জেনারেল লাইনে থাকো, সময়টারে মূল্যায়ন করো, অপচয় নষ্ট করিও না। মাও ভালো জানবে না, বাবাও ভালো জানবে না। কিয়ামতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে। সময়টারে কাজে লাগাও, একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায়। বন্ধু লইয়া পার্কে দৌড়াও, বান্ধবী নিয়ে পার্কে পার্কে দৌড়াও। ওরে বাবা,
এখন তুমি ঘুরতে যাও না, এখন তো তোমার ঘোরার সময় না। তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো, তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না, আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে। কি আল্লাহ পারে না? তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিফা সাফায়, কেউ চিনে? আর সম্মান অর্জন করো, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয়া নাচবে। কি এরকম সম্মানিত ডাক্তার নাই? তোমার মতো গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায়, আছে না নাই? তা তুমি ওই লাইনের ডাক্তার হও। তোমাকে তো মাওলানা হওয়া লাগবে এটা তো বলি নাই, হুজুর হইতে হইবে এটা তো বলি নাই, কওমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই, তাবলিগ করতেই হবে না হয় জাহান্নামে যাওয়া এটা তো বলি নাই। তুমি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ চাকরিজীবী হও। আদর্শ 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 মানে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন, আর রহমতুল্লিল। এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই। রহমতের নবীর আদর্শ নেও, জীবন ধন্য। ডাক্তার হইয়াও তুমি ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য। রসুলের আদর্শ লালন করো, মরে গেল তুমি অমর হয়ে থাকবা। এখনো সময় আছে, তওবা করো। চোখের সামনে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল, কেউ তার নাম নেয় না। সুনাম অর্জন করতে যদি চাও, শরীরটা সুস্থ রাখো, চরিত্রটা ভালো রাখো। এই শরীরটাও সুস্থ রাখতে হলে, চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও। মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে, চরিত্রও নষ্ট করে। তোমার বয়স মাত্র 25